নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুবর্ণা হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সকালটা শুরু করলাম একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে, দই আর পাউরুটি দিয়ে। আমি কদিন আগে বলছিলাম যে এখানে খুব ঠান্ডা খুব ঠান্ডা, এখনো গরম পড়েনি। আজকে বাইরে বেরিয়েছি, আমার মুখটা তো মনে হচ্ছে পুরো জ্বালা করছে। প্রচণ্ড টেম্পারেচার, এখানেও প্রচণ্ড মানে গরম বেড়ে গেছে আর কি। আর ঠান্ডাটা চলে গেছে মনে হয়, এবার থেকে মনে হয় গরমই পড়বে, কারণ কালকেও খুব গরম ছিল, আজকেও খুব গরম। তো আমি এখন জিমে যাচ্ছি, চলো যাওয়া যাক। কি করব, বাড়িতে বসে থেকে গরমের রোদের মধ্যেই বেরোলাম, আর কি করবো। জিমে ঢুকে যেন একটু শান্তি পেলাম। উফ, মনে হচ্ছিল কোথায় মানে এত গরম বাইরে, হঠাৎ করে এতটা গরমে সহ্য করতে পারছি না। আসলে সবসময় শরীরটা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডায় থেকে থেকে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে যে গরমে খুব কষ্ট হচ্ছে আমাদের। যাই হোক, শুরু করি এখন। বাড়ি এসে দেখাই যে আমি আগের দিন বাজার থেকে কি কিনেছিলাম একটা বড় ছোলার প্যাকেট, আর কিনেছিলাম কাঁচা আম, আর একটা কুমড়ো কিনেছিলাম, মানে এক টুকরো আর কি। কুমড়োর তরকারি খেতে তো আমার ভালো লাগে, তার সাথে ভালো লাগে আম মুসুরির ডাল খেতে। তো সেটাও কিনে নিয়েছিলাম। ওই জন্য একটা আমের দাম কিন্তু পড়েছে প্রায় 100 টাকারও বেশি। এগুলো হচ্ছে কাঁচা আম, ডাল করবো বলে কিনে এনেছি। আর কি কিনেছি, আর এগুলোই কিনেছিলাম আজকে। চলো, এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। এবার ডিমের ঝোল করব, মানে একটু কারি গ্রেভি টাইপের করব, সেজন্য এখানে আলু ছাড়িয়ে কেটে নিলাম। আলু দিলে তরকারিটা একটু মাখো মাখো হয়, যদিও আলু খাওয়া ভালো না, তাও ওই আর কি, আলু দিলেই গ্রেভিটা হবে। মানে আর কি সবজি খাবো, এখানে সবজি উম, খুব পাওয়া যায়, কিন্তু এদেশের সবজিগুলোর সাথে আমাদের খাওয়া অভ্যাস নেই। তবে অনেকেই দেখায় যে অ্যাসপারাগাস খাচ্ছে, মানে প্রথম প্রথম আমিও জানতাম না যে এটা কেমন খেতে। আমিও একবার এনেছিলাম ওই সবজিটা, তারপরে এনে যা অবস্থা হয়েছে, ওটা না পারছি ফেলতে, না পাচ্ছি খেতে, এমন অবস্থা। বকচয় বলে একটা শাক পাওয়া যায়, সেটা আমি খেয়েছি, ভালোই লেগেছিল। ওটা মাশরুম, বাটার, গার্লিক দিয়েছিলাম অনেকটা, আর ডিম দিয়েছিলাম, তাই ওটা খেতে ভালো লেগেছিল। আচ্ছা, এরপরে উম, আমি পেঁয়াজ কেটে নিলাম। এই দেখুন, এই পেঁয়াজের কালারটা পুরো সাদা। আমি প্রথম প্রথম এসে অবাক হয়েছিলাম যে পেঁয়াজগুলো দেখতে এরকম। তারপরে শুনলাম যে এগুলো নাকি সব জায়গাতেই পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। এখানে এসে বেশি পরিমাণে দেখছি বলে মনে হচ্ছে। এই যে পেঁয়াজগুলো আমি একটা একটা করে কেটে নিলাম। এখানে নাকি লিক বলে একটা সবজি পাওয়া যায়, সেটা নাকি পেঁয়াজ কলির মতন খেতে। আমি কোনোদিন খাইনি, এবার গেলে কিনে আনবো, কারণ রিসেন্টলি ভিডিওগুলোতে দেখছিলাম যে সবাই লিক দিয়ে পেঁয়াজ আলু ভাজা, মানে আমরা যেরকম পেঁয়াজ কলি ভাজা করি সেরকম নাকি খেতে। তো একদিন ইচ্ছা আছে ট্রাই করার। এই যে আমি একটা বড় পেঁয়াজকে এখন শক্তি দিয়ে কাটছি, এটা বেশ ভালোই শক্ত ছিল। পেঁয়াজটা বেটে দেবো ভাবছিলাম, না হলে তো গ্রেভিটা মোটা হবে না। আর কি দিয়ে বানাবো গ্রেভিটা, মানে মোটা করতে চাই আমি গ্রেভিটাকে, সেটা হতে চায় না, সেজন্য একটা দুটো আলু গেলে দিয়ে চেষ্টা করব ভাবছি আজকে। আর তার সাথে কিছুটা পেঁয়াজ বেটে দেব। আর রান্নাতে সবজি বেটে দিলে মানে পেঁয়াজটা বেটে দিলে মনে হয় খেতে যেন ভালো হয়। তো যাই হোক, আমিও একটু একটু করে শিখছি, আমি পারফেক্ট নই। আমার মনে হয় কেউই পৃথিবীতে পারফেক্ট নয়, সবাই আমরা একটু একটু করে ভুল করি, আবার শিখি, এভাবেই আমাদের জীবন চলছে। তারপরে আমরা শিখি, তারপরে আবার আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা শেখাই, এটা এইভাবেই চলে আসছে। যাই হোক, আমি এখানে ডিমের খোলা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। একবার একটা দারুণ কাণ্ড ঘটেছিল মজার, সেটা আমি আপনাদের বলছি। মানে এখন হয়তো মজার কাণ্ড বলছি, বাট সেই মুহূর্তে আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে এই যে ডিমের ঝোল, এই যে দেখুন ডিমগুলোকে আমি কেটে দিয়েছি, একটু করে করে ছুরি করে কাট দিয়ে দিয়ে ভাজতে দিয়েছি। আগে কি হয়েছিল, আমি ডিমগুলোকে কাটতাম না, ভাবতাম কাটলে তো কুসুমটা বেরিয়ে যাবে, তো না কেটেই আমি এরকম কড়াইয়ে ভাজতাম, তারপরে ঝোল বানিয়েছিলাম এরকমই।
তো তারপরে একদিন ভাত খেতে গিয়ে সেটা আমি মানে পরের দিন যখন খাচ্ছি মাইক্রোওভেনে যখন ডিমটাকে সেদ্ধ করতে দিয়েছি, তারপরে যখন খেতে বসেছি, উম সেদ্ধ করতে দিয়েছি তখন ঠিক আছে, তখন কিচ্ছু হয়নি। তারপরে যখন খেতে বসলাম, তখন ডিমটাকে আমি চামচ দিয়ে কেটেছি আর ছিটকে আমার চোখে, মানে ডিমটা পুরো ব্লাস্ট হয়ে গেছিলো। আমি তো ১ম এসে দেখলাম যে ডিম ব্লাস্ট হয়! আমি তো কখনো শুনিনি বা এরকম কখনো এক্সপেরিয়েন্স হয়নি। আর একদম খেতে বসেছি মানে চোখের মানে মুখের সামনে ডিমের প্লেটটা আছে ভাতের সাথে, আর ডিমটাকে যখন কাটছি obviously আমার চোখটা তো ওইদিকেই থাকবে, তাই না? তো আমি ওইদিকে তাকিয়ে যখন কাটছি, কাটার সঙ্গে, সঙ্গে ডিমটা পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে ব্লাস্ট হয়ে আমার চোখে লাগে। তারপরে আমি তো অন্ধের মতন খুঁজছিলাম কোথায় জল আছে, মানে বাথরুমে কোনো রকমে গেছি হাতিয়ে। তারপরে জলের ছিটে দিতে থাকি আর প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে ডিম আমি যখন রান্না করবো এবার থেকে আমি একটু করে কাঠ লাগিয়ে দেবই। তাতে আমি এটাকে ভুললে চলবে না। তাতে অর্ধেক সময় আমি দেখবেন যে লক্ষ্য করে যে আমি ডিমটাকে একদম মাঝে, মাঝে কেটে দিয়ে অর্ধেক করে রান্না করি। তাতে কুসুম গলে যাক। বাট আগে নিজের সেফটি। তো যাই হোক, আমার বকতে ওইদিকে আমি কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি আর এদিকে বানাচ্ছি ডিমের কারিটা। পেঁয়াজটা ভাজার পর আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, এগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে থেকে বাটা থাকে বলে আমার মনে হয় যে অনেকটা এটার মানে ইজি হয় রান্নাটা, হাতের কাছে যদি সব কিছু বাটা থাকে। যাই হোক, অনেকে এটা পছন্দ করেন যে বেটে রাখা ভালো, মানে বাটা জিনিস ইউজ করতে, আবার অনেকেই পছন্দ করেন যে টাটকা জিনিস ইউজ করতে। যার যেটা পছন্দ। আমাদের পৃথিবীতে তো ধরুন অনেক মানুষ আছে, সবার মেন্টালিটি তো সমান না। যেমন হাতের ৫টা আঙুল সমান না, সেরকম সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। এরপর আমি টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে একসাথে দিয়ে দিলাম। ওই কী বেটেছি সেটার আর ভিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে যখন রান্না করি না, আমার মনে হয় রান্নার থেকে ভিডিও করাটা মনে হয় বেশি হেডেক আমার কাছে। সেজন্য এখন অল্প ক্লিপ দিয়েই চালাই। তারপরে এই যে এইদিকে এখন কুমড়োর তরকারিতে আমি কুমড়ো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি আর একটু বিনস দিয়ে দিয়েছি। নাহলে বিনস-টিনস খাওয়াই হয় না, সবজি তো খাওয়াই হয় না। সেজন্য করেছি। যাই হোক, অনেকটাই হয়ে গেছে। এখানে আলুগুলো আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে। তো দেখুন তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে। আমি এখন কষিয়ে নিচ্ছিলাম এটাকে। এবার তেল ছেড়ে আসলে জল দিয়ে দেব। এখনও জল দিইনি। এই যে দেখুন কুমড়োর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে কথা বলতে। আর এদিকে জল দিয়েছি, ফুটছে। এবার লাস্ট পর্যায়ে আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই না। এবার রেডি হয়ে গেল এখানেও আমার ডিমের কারি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকদিন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটা বানানো তো মুখের কথা না, ধরুন রান্না করতে বারবার হাত ধুয়ে ক্যামেরা অন করো, স্ট্যান্ডে লাগাও, তারপরে ভিডিও করো বা হাতে করে এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি। এত কষ্ট করে যখন ভিডিওটা করি, তারপরে আবার সেটাকে এডিট করি, তারপরে পোস্ট করি এবং অন্যের ভিডিওতে গিয়ে পুরোটা দেখার পর কমেন্টও করি। তা সত্ত্বেও যখন দেখি যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। কি বলেন আপনারা? তো যাই হোক, আমি এখানে স্নান করে পুজো করে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। এখন আইসক্রিম খাচ্ছি বসে বাইরে বসে। আজকে রীতিমতো লু বইছে, তাই ভাবলাম ভাত টাত খেয়ে একটু আইসক্রিম খাই। এটা আমি প্রতিদিনই খাই, তা দিয়ে লু বইছে বলে আইসক্রিমের পরিমাণটা একটু বেশি নিয়েছি। চলো খাওয়া যাক, তারপরে দেখি কী করা যায়।